close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Hey friends, good afternoon. Welcome back to my new vlog. আজকের ব্লগটা একদম টোটো থেকে স্টার্ট করছি। যাচ্ছি হচ্ছে রথে। আজ হলো ফেরা রথ, তো আমরা সবাই মিলে যাচ্ছি রথে। কাকি, জানু, আমি, মা, জানুর বেবি বলতেছি, জানুর মামা, কাকির বেবি, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে রথ টানতে। জানু সোনার ঘুম 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 ঘুমটা হয়নি বাবাটার। আর এদিক দিয়ে দেখো জুতো পড়ছে, কিউট লাগতেছে, একদম ওর মাপেরই হয়েছে। ঘুমিয়ে পড়ছে, কি সুন্দর ঘুমিয়ে পড়ছে। আরে ঘুমিয়েছিল, এখন দেখো কিভাবে দেখছে। তো পৌঁছে গেছি আমরা সবাই মেলায় গিয়ে দেখো জানুর মামুর সাথে দেখা হয়ে গেল। জানুর মামু যেহেতু ভলেন্টিয়ার, দেখো আই কার্ড পরে আছে, ও আগেই চলে গেছিলো মেলাতে। ভলেন্টিয়ারদের নাকি 2টোর দিকে চলে যেতে হয়, তো জানুর মামু 2টোর দিকে চলে গেছিলো। আর লাঞ্চটাও কিন্তু ওখানেই করছিল, ওখানে কিন্তু সবাইকে প্রসাদ খাওয়াচ্ছিল। আর আমরা গিয়েছিলাম 5টার সময়, তখনও দেখো রথ বেরোয়নি। আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি রথ কখন বেরোবে। আর এখানে দেখো আমাদের সাথে কিন্তু একটা না, আজকে দুটো বাচ্চা গিয়েছে। আমি কিছু ক্লিপ একটু অরিজিনাল রাখারই চেষ্টা করেছি, কোনো এডিট ছাড়া। দেখো জানুর সাথে সবাই হাই হ্যালো করছে, কিন্তু ওতে কিছুই বুঝছে না। আর যার একটু বোঝার কথা সে ঘুমোচ্ছে, কারণ এই ভাইটার বলো তো কি 8 মাস কমপ্লিট হয়ে গেছে তার জন্য। আর জানো তো অনেকই ছোট, কিছুই বুঝছে না। আজ হলো ফেরা রথ, মানে 7 দিন জগন্নাথ প্রভু তার মাসির বাড়িতে থেকে আজ নিজের বাড়িতে রিটার্ন করবে। সত্যি এই 7 দিন জগন্নাথ প্রভুর সাথে আমরা কিন্তু বেশ আনন্দ করেছি, প্রসাদ পেয়েছি, অনেক মজা করেছি। আর আজকে সেই মজা হলো শেষ দিন। শ্রীলা প্রভুপাদ বেরিয়ে গেলেন, এবার বেরোচ্ছে রথ। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু রথ আসছে। আর এই থারের মধ্যে কারা ছিল সত্যি আমি বুঝতে পারলাম না, কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরে মাথায় এটাই আসলো, হয়তো এরা ইসকনের কোনো বড় পোস্টে আছে বা কোনো বড় পূজারি ভক্ত বলতে পারো। তো ওরা যারা, আর এখানে দেখো সবাই বয়স্করা ছিল, তো ওরা মনে হয় ঠিক মতন হাঁটতে পারছিল না, তার জন্য যাচ্ছিল। আর পিছন দিক দিয়ে দেখো রথ কিন্তু চলে আসছে। আমরা সবাই রথে দড়ি ধরার জন্য মানে কি বলবো বেকুল হয়েছিলাম, আর সবাই মিলে রথের দড়ি ধরেছিও। আর এত পরিমাণে ভিড় ছিল, কিন্তু জানুরকে নিয়ে আমি অনেকটা দূর গেছি। আর জানুর চোখ দেখো কি সুন্দর ঘুম আছে, আর পিছনে দেখো জগন্নাথ প্রভুরাও আসছে। আর আসলে রথের দড়ি ধরে অনেকটা দূর গিয়েছি আমি, মা, জানু, কাকি, যে লেডিটাকে তোমরা দেখতে পেলো কিন্তু আমার রিলেশনে কাকি হয়, কাকি আর হচ্ছে কাকির ছেলে। অনেকটা দূর হেঁটেছি, হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। খালি এটাই ভাবছিলাম আজই তো শেষ, তাই একটু হেঁটে নিই। আর এদিকে দেখো হাঁটতে কিন্তু আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি। এই রথটা কিন্তু অনেকটাই বড় হয়। আমি কিছু ক্লিপ একদম অরিজিনাল রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো কতটা এনজয়মেন্ট হয়েছে। জানো তো সবাই ডান্স করছিল, আর আমিও বাদ নিই, আমিও কিন্তু সুন্দর করে ডান্স করছিলাম, সত্যি খুব মজা করছিলাম। আর মায়ের কাকিটাকে বলছিল যে যাও তোমরাও ডান্স করো, কিন্তু বাচ্চা নিয়ে আর কতটুকুই ডান্স করা যায়। জানু ঘুমোচ্ছিল, তাই একটু মাকে দিয়ে আমি ডান্স করে নিচ্ছিলাম। আর মা আছে না, জানুকে নিয়ে বেশি দূর হাঁটতে পারে না, অল্প একটু হাঁটতে, খুব একটা দূর হাঁটতে পারে না, হাঁপসিয়ে যায়। তার জন্য আমি জানুকে বেশিটা নিয়েছি। আর সবাই সত্যি অনেক মজা করেছে, অনেক ডান্স করেছি, পুরোটা রাস্তা অনেকটা হেঁটেছি। পুরোটা রথ আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে নিয়ে সত্যি পুরোটা রথ কমপ্লিট করা ইম্পসিবল ছিল।
কিন্তু জগন্নাথ প্রভুর সাথে অনেকটা গিয়েছি, অনেকটা এনজয় করেছি, এটাই খুব ভালো লাগছে। আবার অপেক্ষা নেক্সট বছরের জন্য, কিন্তু অনেক দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে নেক্সট বছর আমি এই সুযোগটা পাবো কি পাবো না সন্দেহ আছে। আর আকাশটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে আর আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে জগন্নাথ প্রভুরা সোজা চলে গেল, আমরা হচ্ছে এক রাউন্ড মারলাম, যেখানে অলমোস্ট আমরা 20 কিলোমিটার কমপ্লিট করেছি। আর এখন এসেছি একটু মেলায়, কারোরই পায়ে জোর নেই, সবাই বলছে যে আর যাব না, কিন্তু আমি জানুকে নিয়ে একবারও আজ মেলায় আসিনি, তার জন্য একবার চলে আসলাম মেলা দেখতে। আর এই কাকিটাও বলছে যে সিয়া চলো, আমার খুব মাথা ঘুরোচ্ছে, আমি আর থাকতে পারছি না। সত্যি কথা বলতে আমিও আর থাকতে পারছিলাম না, কিন্তু ওই মনের জোরে একটু। আর জানুর জন্য এখানে দেখছিলাম কি নেওয়া যায়, সুন্দর সুন্দর অনেক জিনিসই ছিল, কিন্তু একটা জিনিসও নেইনি। পরে যখন জানুর পাপাকে আমি বলেছি এই বেলুনটা নিয়েছি ওই কাকির ছেলের জন্য, জানুর জন্য তো এরকম একটা বেলুন আগেরবার আমি এনেছি রথের থেকে। জানুর পাপাকে যখন বললাম যে আমি কিছুই নেইনি জানুর জন্য মেলার থেকে, তো বলছে যে কেন নিসনি, নিতে হতো না। আসলে ভাবলাম কি যে হায়দ্রাবাদে যখন আমরা যাব অনেক লাগেজ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো লাগেজ নিব মানে অনেকটা হয়ে যাবে। আর লাগেজ কিন্তু আমি জানি না, জানুর পাপাই টানে, কারণ আমার পক্ষে পসিবল না। যখন জানু ছিল না তখন থেকে, আর এখন তো জানু হয়েছে, এখন তো আমাকে জানুকেই নিতে হবে, আর লাগেজ কেন জানুর পাপাই টানবে। তাই এগুলো ভেবে নিলাম না, ইচ্ছে আছে হায়দ্রাবাদে গিয়ে একবারই নিব। তাও জানুর পাপা বলল যে নিয়ে আসিস। আজকে কিন্তু মেলার শেষ দিন, মানে যে রথ হচ্ছে, রথের পরের দিনে মেলা থাকবে একদিন এক্সট্রা, তারপরে কিন্তু শেষ। তো চলো, পরে ভাইও এসেছে আমার সাথে, ও কিন্তু পুরোটা রাউন্ড কমপ্লিট করে এসেছে, ও কিন্তু পুরোটা গিয়েছে, মানে রথ যেদিকে যেদিকে গিয়েছে মন্দির থেকে বের হয়ে আবার যতক্ষণ মন্দিরে আসেনি ততক্ষণ ভাই রথের সাথেই ছিল। এখন এসেছে, এখন রাত বাজে 11টা। তো দেখো এখনও কিন্তু কতটা ভিড়। তো এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি, একটু এগরোল খেয়ে নিচ্ছি। এগরোল তো খালি আমি খাই, ভাই খাই না। তো চলো এইবারের মতন এতটুকুই 2025-এর রথযাত্রা।